ছোটবেলায় এই আলুর চটপটিটা কে কে খেয়েছেন? যারা যারা খেয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন যে এই আলুর চটপটিটা কত বেশি মজা। আগে আমি আম্মুকে সবসময় বলতাম যে আম্মু ৫ টাকা দাও, ১০ টাকা দাও, আমি আলুর চটপটি খাবো। কারণ আমাদের বাসার নিচে বিকেলবেলা এই আলুর চটপটি নিয়ে বসতো একটা মামা। আর মামা এরকম আলুর চটপটি বানিয়ে সাথে উনি তেঁতুলের টক রাখতেন। এই তেঁতুলের টক দিয়ে আমাদের ৫ টাকা করে এক বাটি দিতেন। আমি এক বাটি খেয়ে কখনোই আসতাম না। আমি এক বাটি খেয়ে তারপরে আরও এক বাটি খেতাম। কিন্তু আজকে আমি তেঁতুলের টকটা ইউজ করব না, আজকে আমি ইউজ করব টক লবণ। তো চলেন দেখে আসি কিভাবে বানিয়েছি আজকে আমি এই আলুর চটপটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রথমেই আমি নিয়েছি 3টে আলু, আর আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি এই আলুর চটপটি বানানোর জন্য কিভাবে আলুগুলো কাটতে হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অবশ্য আপনারা দেখে বুঝতে পেরেছেন যে এই আলুর চটপটিটার আলুটা কিভাবে কাটতে হবে। তারপরও আমি জাস্ট একটু টিউটোরিয়াল হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি এই ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ ভিডিওটা লং হয়েছিল অনেক বেশি, প্রায় 4 মিনিটের মতো লং হয়ে গিয়েছিল, তাই আমি এটাকে একটু ফাস্ট করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে আমি আলুগুলো কেটে নিচ্ছি। আর এই আলুগুলো কাটার পর আমি আপনাদেরকে হাত দিয়ে তুলে দেখাবো যে আলুগুলো শেপ আমি কিভাবে করেছি। আর এই আলুর চটপটি যদি আপনারা খেয়ে না থাকেন, আপনারা প্লিজ বাসায় এই আলুর চটপটিটা বানিয়ে খাবেন এবং আপনাদের বাসায় যে বাবুরা আছে ওদেরকেও আলু এভাবে করে রান্না করে দিতে পারেন। ওরাও খুব আনন্দে এই আলুর চটপটিটা খাবে। আর আলু তো আমার মনে হয় কম বেশি সবাই পছন্দ করে, তাই না? দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে আলুগুলো কেটেছি, দেখিয়ে দিয়েছি। এখন আমি আলুর চটপটি বানাবো। আর আলুর চটপটি বানানোর জন্য প্রথমেই আমি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে আমি পানি দিয়েছি, কারণ পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু পুড়ে পুড়ে যাচ্ছিল। আর এ পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর কিছু দিতে হবে না এই চটপটির মধ্যে। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়োটা ইউজ করবেন। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, যার কারণে মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আমরা যে কেটে রেখেছিলাম চটপটির জন্য আলু, সে আলুটা এখন আমরা এটার মধ্যে দিয়ে নিচ্ছি। এখন আলুটা দিয়ে দেওয়ার পর ফাইনাল পানিটা এখন আমরা দিয়ে দিব। এটার পর আমরা আর কোনো পানি দিব না। তো আমি পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখন আমি ঢাকনাটা তুলে দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আর এখন আমি এটার মধ্যে দিব ধনিয়া পাতা, আর এখন দিয়ে দিব টক লবণ। এটা আপনারা বিভিন্ন সুপার শপ বা বাজারে বা মুদি দোকানে আপনারা এই টক লবণটা পেয়ে যাবেন। আপনারা যে বললেই হবে টক লবণ। আর ওটা দিয়ে নিয়েছি, তারপর আমি নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি। আর দেখেন ফাইনাল লুক চটপটির এত বেশি মজা হয়। এটা আপনারা যখন খাবেন সেই ছোট্টবেলায় ফিরে যাবেন, যারা যারা খেয়েছেন। আমি তো আজকে যখন খেয়েছি আমি আম্মুকে বলছি, আম্মু একদম সেম স্বাদ, শুধুমাত্র তেঁতুলের টকটা এখানে মিসিং। আমি নর্মালি বানালে তেঁতুলের টকটা থাকলে দিই, না থাকলে আমি টক লবণটা দিয়েই বানিয়ে খাই। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।